ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। ছোট একটি ক্লাস বা ছোট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বহুদিন পর আজকে একটু সময় পেয়েছি ভিডিও করার, তাই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। ভিডিও করার উদ্দেশ্যটা কি, কেন ভিডিও করা বা কী মেসেজ আমি দিতে চেয়েছি, সেই জায়গাগুলো ছোট ছোট কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। প্রথম কথা হচ্ছে, ডাব্লিউবিপির রেজাল্ট প্রকাশিত হয়েছে। ধীমান স্যার ক্লাসেস থেকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী সফলতা পেয়েছে। এখনও কিছু ধাপ বাকি আছে এবং সেই ধাপগুলো তোমরা সফলভাবে ক্লিয়ার করো এবং সফলতা পাও, এটাই ঈশ্বরের কাছে কামনা করি, প্রার্থনা করি। এবং অনেক ছাত্রছাত্রী হয়তো সফলতা পাওনি, সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই বক্তব্য, তোমরা ধরে থাকো, তোমরা লেগে থাকো, তোমরা পড়ে থাকো, তোমরা মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা তৈরি করো, পরিশ্রম করার মানসিকতা তৈরি করো। আমি জানি তোমরা পরিশ্রম করেছিলে, আমি জানি তোমরা খুব আশাবাদী ছিলে। সেই সময় দাঁড়িয়ে কিছু হয়তো কারণবশত ত্রুটি বিচ্যুতির জন্য, সেটা প্রিপারেশন হয়তো ত্রুটি বিচ্যুতি ছিল, তাই হয়তো শেষ পর্যন্ত তোমরা সফলতা পাওনি। কিন্তু হাল ছেড়ো না, কারণ আজকে যারা সফলতা পেয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখো, তারা নিশ্চয়ই আগেরবার কেপিতে বা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ বা অন্যান্য পরীক্ষায় কিন্তু তারা ব্যর্থ হয়েছে, আবার অনেকে একবারে পেয়েছে। তো মূল বক্তব্য একটাই, এই কম্পিটিটিভ ফিল্ডে হাল ছাড়লে হবে না। এটা লেগে থাকার সময়, এটা পড়ে থাকার সময়, এটা মাটি কামড়ে ধরে থাকার সময়। কারণ এই কথাটা আমি সব জায়গায় বলি, চাকরি পেতে গেলে খুব ট্যালেন্টেড ব্যক্তি হওয়ার দরকার নেই, চাকরি পেতে গেলে খুব পরিমাণে পড়াশোনা করতে তার দরকার নেই। চাকরি পেতে গেলে সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধরে থাকার মানসিকতা, পড়ে থাকার মানসিকতা, যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব, আমি করতে পারি, ইয়েস উই ক্যান, ইয়েস আই ক্যান, ইয়েস আই উইল। এই চিন্তাভাবনা যদি তোমার ভিতরে থাকে, তোমার রক্ত শরীরে মজ্জায় যদি থাকে যে হ্যাঁ আমি সরকারি চাকরি পাবো, আমি পুলিশের পরীক্ষা সফলতা পাবো, আমি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা সফলতা পাবো, আমি মিসলেনিয়াস পরীক্ষা সফলতা পাবো, আমি সিভিল সার্ভিস পরীক্ষা সফলতা পাবো, তাহলে তুমি অবশ্যই পাবে। নেগেটিভ ভাইব্রেশন আছে, এ নিয়ে কোনো মতদর্শন, এ নিয়ে কোনো কোনো কোশ্চেন হয় না, নেগেটিভ সবসময় থাকবে। কিন্তু তার মধ্য থেকে নিজেকে তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে, নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখতে হবে। 2025-এ কিছু তো ভুল করেছো, কিছু তো নেগেটিভ কিছু হয়েছে, সেই সমস্ত জিনিস দূরে ফেলে দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে 2026-এ একটা নিজের ভিতরে একটা মাইন্ডটাকে একটা রিপ্রোগ্রাম করো যে হ্যাঁ আমি পারি, বা আমার কী কী ভুল ছিল, বা আমার কী কী ত্রুটি বিচ্যুতি ছিল, সেইগুলোকে ডায়েরিতে লেখো। আমার উইকনেস কোনগুলো, আমার স্ট্রেংথ কোনগুলো, যেগুলো স্ট্রেংথ আছে সেগুলোকে আরও স্ট্রেংথ করো, যেগুলো উইক আছে সেই জায়গাগুলোকে আবার শক্তিশালী করার তৈরি করো, এবং একটা সংগ্রামী চিন্তাভাবনা নিয়ে তুমি কিন্তু আবার লেগে পড়ো। কারণ এটা কিন্তু পরাজয় হওয়ার সময় নয়, এটা কিন্তু হাল ছেড়ে দেবার সময় নয়, এটা কিন্তু ব্যর্থতার স্বাদ পাওয়ার সময় নয়। সাময়িক ব্যর্থতা তুমি পেয়েছো, সাময়িক কষ্ট তোমার হয়েছে, কিন্তু সেখান থেকে ঝেড়ে ফেলে আবার ওঠো, আবার লড়াই করো, তুমি সফলতা পাবে। কারণ আমি দেখেছি, এটা প্রুভড অ্যান্ড টেস্টেড, প্রিভিয়াস রেকর্ড বলছে, আমি প্রচুর ছেলেমেয়ে যেহেতু আমার কাছে এসেছে, পড়েছে, সফলতা পেয়েছে, আবার অনেক ছাত্রছাত্রী সফলতা পায়নি, অনেকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমি একটা কথাই বলি, যে যারা শেষ পর্যন্ত ধরে থাকে, তুমি যে কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়ো, যে কোনো কোচিং সেন্টারে পড়ো, কিন্তু কোনো জায়গায় পড়ার আগে একটা জিনিস তুমি দেখে নাও, যে সেটা সাজেস্টিভভাবে পড়াচ্ছে তো, রিসার্চ টাইপ পড়াচ্ছে তো, এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়াচ্ছে তো। এই বিষয়গুলো যদি ঠিক থাকে এবং তোমার নিজের লক্ষ্য যদি ঠিক থাকে এবং পরিশ্রম করার মানসিকতা যদি থাকে, তুমি সফল হবেই, আজ না হোক কাল হবে, এটা বাস্তব। কারণ যে ছেলেটি বা যে মেয়েটি আজকে বেঙ্গল পরীক্ষায় সফলতা পাচ্ছে, তার প্রিভিয়াস হিস্ট্রি তুমি যদি দেখো, দেখবে বিগত 2-3 বছর ধরে সে লড়ে যাচ্ছে, বা 5 বছর ধরে লড়ে যাচ্ছে, সে কিন্তু পায়নি, আজকে হয়তো পাচ্ছে। তাহলে তারা কিন্তু হাল ছাড়েনি। হয়তো সবাই কিন্তু হাল ছাড়তে গিয়েছিল, উদ্যত হয়েছিল, কিন্তু আবার কোনো না কোনো মাস্টারমশাইয়ের থিঙ্কিংয়ে বা পজিটিভ ভাইব্রেশনে বা মোটিভেশনে তারা কিন্তু আবার জেগে উঠেছে, আবার লড়াই করছে। এই যে জেগে উঠে লড়াই করার যে একটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। তাই একটা কথা বলবো, হেরে যাওয়ার সময় নয়, ব্যর্থতা পাওয়ার সময় নয়। সাময়িক ব্যর্থতা থাকবে, সেটা আমার জীবনে আছে, তোমার জীবনে আছে, সকলের জীবনে আছে, কিন্তু সেগুলোকে ধরে বসে থাকলে হবে না, নেগেটিভ ভাইব্রেশন আসতে দেবে না। কারণ লক্ষ্য তোমার একটাই, সেই লক্ষ্য যে কোনটা, দেখো তোমার লক্ষ্য যদি পুলিশের চাকরি হয়, তোমার লক্ষ্য যদি ক্লার্কশিপ হয়, তোমার লক্ষ্য যদি মিসলেনিয়াস হয়, সেই লক্ষ্যটাকে ফোকাস করে এগিয়ে চলো। কারণ বাড়িতে দুজন ব্যক্তি বসে আছে তো, সেটা তোমার মা এবং তোমার বাবা, যে আমার ছেলেটি বা আমার মেয়েটি সফলতা পাবে, সেই আশায় কিন্তু বসে আছে। সেই দিন কিন্তু আমরা একটা দারুণভাবে একটা এনজয় করব। ক্লিয়ার? দেখো বড়দিন
অবশ্যই বড়দিন, সকলের কাছে বড়দিনের শুভেচ্ছা আমরা আগে থেকেও দিয়েছি। এবং নেক্সট আমাদের আসছে আগামীকাল, কি আসছে না, আগামীকাল আসছে হ্যাপি নিউ ইয়ার। সকলকে সেই হ্যাপি নিউ ইয়ার আমরা বলছি। কিন্তু বিষয়টা কী বলতো, সেই আনন্দটা তখনই আনন্দ হবে, তখনই বড় আনন্দ হয়ে দাঁড়াবে, তখনই হ্যাপি নিউ ইয়ার হয়ে দাঁড়াবে যেদিন তুমি জয়েনিং লেটারটা পাবে, যেদিন তুমি চাকরির পরীক্ষায় সফলতা পাবে, যেদিন তুমি নিজের পায়ের তলায় মাটিটা শক্ত করতে পারবে। তাই একটা কথা বলবো, যারা সফলতা পেয়েছো তাদেরকে আবারও অভিনন্দন, কিন্তু যারা পাওনি তারা হাল ছেড়ো না, লড়ো, আবার লড়ো, আবার লড়াই শুরু করো এবং মাটি কামড়ে পড়ে থাকো, তুমি সফলতা পাবে। আর একটা কথা, ধীমান স্যার ক্লাসে পুলিশের পরীক্ষার জন্য টোটাল স্ট্র্যাটেজিক ওয়েতে আবার ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে, ভর্তি চলছে। অনেকে আমাকে বলো যে স্যার আর্থিক অবস্থা খারাপ, এই খারাপ, সেই খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। দীনতার অভিমান, সেও কিন্তু অভিমান। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সবার দিকে ভাবনা চিন্তা করে, সবার দিকে লক্ষ্য রেখে যৎসামান্য ফিজে আমরা কিন্তু পড়াচ্ছি এবং খুব ভালো পড়ায়, একদম শ্রেষ্ঠ কোচিং সেন্টার। কখনোই আমি বলি না, শুধু আমি একটা জিনিস বলি, পড়ানো আমার প্যাশান, পড়ানো আমার নেশা, এবং তার জন্য সাজেস্টিভ বইয়ে, রিসার্চ টাইপ বইতে রাতের পর রাত জেগে আমরা রিসার্চ করি এবং সেগুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে দিই এবং প্রচুর পরিমাণে মক টেস্ট চলে এবং এগুলো তারা পালন করে, আর যারা পালন করে তারা সফলতা পায়। পিএসসির জন্য ব্যাচ চলছে, এসএসসির জন্য ব্যাচ চলছে, পুলিশের জন্য ব্যাচ চলছে, প্রাইমারি টেটের ইন্টারভিউ চলছে, এসএলএসটির ইন্টারভিউ চলছে, একের পর এক কিন্তু ব্যাচ চলছে। সময়ের বড্ড অভাব, সে অভাবের সেই একটু ফ্রি সময় পেয়ে আমি কিন্তু একটা ছোটো ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। 1% যদি মোটিভেট হও, 1% যদি ইন্সপায়ার্ড হও, তাহলে সার্থক। একটা জিনিস মনে রাখবে, ইন্সপায়ার্ড হও বা না হও ওটা কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট এটাই তোমাকে চাকরি পেতে হবে, এর বাইরে কোনো কথা নেই। কারণ বাড়িতে দুজন ব্যক্তি বসে আছে তোমার সফলতা দেখার জন্য। তাই আবার জেগে ওঠো, আবার লড়াই করো, আর তুমি সফল হবেই। ধীমান স্যার ক্লাসেস তোমাদের পাশে আছে। যারা ভর্তি হতে চাও নিম্নের নম্বরে হোয়াটসঅ্যাপ করো, টোটাল ডিটেলসটা বলে দেওয়া হবে। ওকে, ভালো থেকো সবাই।